তো বন্ধুরা, আজকের গল্প আমাদের শুরু হয়েছে মালদা স্টেশন থেকে। কাঞ্চনজঙ্ঘা ট্রেন ধরে শিয়ালদায় পৌঁছে যাওয়ার পর অভিবাদন বিশ্রাম কক্ষে ঘন্টা প্রতি 20 টাকা দিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা পৌঁছে যাই আমাদের কলকাতার একমাত্র এয়ারপোর্ট নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যাকে আমরা দমদম এয়ারপোর্ট নামেও চিনি। বন্ধুরা, আমি যাচ্ছি হচ্ছে মাতা বৈষ্ণোদেবী দর্শন করতে। তারপর সেখান থেকে যাব হচ্ছে কাশ্মীর। মাতা বৈষ্ণোদেবী দর্শন করতে গেলে কি কি করণীয়, কিভাবে যাবে, এই সমস্ত কিছু যাবতীয় তথ্য আমি তোমাদের সাথে শেয়ার করব এর পরের পর্বে। যদিও এই পর্বের মধ্যভাগে আমি অনেকটাই শেয়ার করেছি তোমাদের সাথে মাতা বৈষ্ণোদেবী যাত্রা করার জন্য যাবতীয় যা যা প্রয়োজনীয় জিনিস, সেই তথ্যগুলি। আর আজকের পর্বে তোমরা দেখবে যে তোমরা যদি মাতা বৈষ্ণোদেবী যেতে চাও তাহলে সবার ফার্স্ট তোমাদের আসতে হবে হচ্ছে জম্মু থেকে পৌঁছাতে হবে হচ্ছে কাটরা। আজকের পর্বে তোমাদের সাথে আমি শেয়ার করব যে আমরা এই মুহূর্তে অ্যাকচুয়ালি আছি হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। কালকে সকালে আমাদের 5:30টার সময় ফ্লাইট, আমরা পৌঁছবো হচ্ছে জম্মুতে কাছাকাছি 11:10। তারপরে সেখান থেকে আমরা কাটরা কি করে পৌঁছলাম, কাটরায় কোন হোটেলে উঠলাম, হোটেলের পরিষেবা কেমন, সেখানে কি কেমন রেট আছে, যাবতীয় তথ্য কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব আজকের এই ভিডিওতে। আর কাটরায় যেই হোটেলে আমরা উঠেছি সেই হোটেলের নাম্বার আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, তোমরা চাইলে কেউ কন্ট্যাক্ট করলেও করতে পারো। তো চলো, এখনকার গল্প হচ্ছে এটাই, আর বাকি গল্প গিয়ে করছি তোমাদের সাথে রাস্তায়। তো ভারতবর্ষের যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা, যদি ট্রেনে করে আসতে চাও তাহলে তোমাদের পৌঁছতে হবে জম্মু তাওয়াই রেলওয়ে স্টেশন। আর যদি ফ্লাইটে আসো তাহলে তোমাদের পৌঁছতে হবে সাতওয়ারি এয়ারপোর্ট, যাকে আমরা জম্মু এয়ারপোর্ট নামেও চিনি। তো কলকাতা থেকে ডিরেক্টলি ফ্লাইট না হওয়ায় আমাদের ভায়া দিল্লি হয়ে জম্মুর টিকিট কাটতে হয়। তো অবশেষে একটু নয়, অনেকটা ভোর হওয়ার পর আমাদের অপেক্ষা শেষ হয়। তো বিস্তীর্ণ নীল আকাশের মাঝে যখন হঠাৎ করে দেখতে পায় শীতল হিমকণায় ঢাকা সেই পাহাড়, তখন নিজের মন আর নিজের থাকে না, মন চায় আকাশে উড়ে বেড়ায়। এয়ারপোর্ট থেকে বাইরে বেরিয়ে এখানে প্রিপেড ট্যাক্সির কাউন্টার আছে, এখান থেকে ট্যাক্সি করে আমরা যাচ্ছি হচ্ছে কাটরা। এই হচ্ছে এয়ারপোর্টের বাইরের লুক। দেখো বাইরে বেরিয়ে এই ট্যাক্সি স্ট্যান্ড, আমাদেরকে ওখানে দুটো এই ধরনের স্লিপ দিল। ইনোভা করেছি আমরা 5 জন আছি, তো তাই আমাদের দাম পড়লো 2280 টাকা পড়লো, আর 160 টাকা টোল পার্কিং দিতে হবে আমাদের। ব্যস্ততামূলক জম্মু শহর এবং তার প্রকৃতির সৌন্দর্য অনুভব করতে করতে এগিয়ে চলেছি আমরা কাটরার উদ্দেশ্যে। NH-44 ধরে আমরা এগোতে থাকলাম কাটরার উদ্দেশ্যে। জম্মু থেকে কাটরার দূরত্ব হলো কাছাকাছি 44 কিলোমিটার, যা অতিক্রম করতে আমাদের সময় লেগেছিল কাছাকাছি 1.5 থেকে 2.5 ঘন্টা। তার মাঝখানে নিয়েছিলাম একটি চা এবং প্রাতরাশ বিরতি। ঘড়িতে তখন বাজে 12:30। এখানে চায়ের সাথে সাথে পকোড়াও বিক্রি হচ্ছে, ফুলকপির পকোড়া, আলুর পকোড়া। তো পকোড়া আমাদের খাওয়া কমপ্লিট। পকোড়া খুব সুন্দর টেস্ট হয়েছিল। সব থেকে বড়ো ব্যাপার কী বলো তো, একটু আমি ঝিমোচ্ছি কেন বলো তো, কালকে গোটা রাত জেগে আছি আমরা প্রত্যেকেই, আর তার মধ্যে আমার একটু হেডেক হচ্ছে, মাথা ব্যথা হচ্ছে। তো এখান থেকে কাটরা পৌঁছে হোটেলে রেস্ট নিলে আমার মনে হয় একদম রিফ্রেশ হয়ে যাব আমিও, আর আমার মুডটাও। এই হচ্ছে গল্প। তো বিরতির পর আবারও আমরা রওনা দিলাম কাটরার উদ্দেশ্যে। এই যে এইখানে নেওয়া হলো সেই 160 টাকার টোল, এর ব্যাপারে তোমাদেরকে আমি পরে আলোচনা করছি। আর দেখো, এই যে আঙ্কেলটি দেখতে পাচ্ছ, এই সেই পাঞ্জাবি আঙ্কেল যিনি আমাদের নিয়ে চলেছেন তার অত্যন্ত পরিষ্কার ইনোভা গাড়িতে করে। তো এখন দেখো বাজে হচ্ছে 1:25, বুঝছো? আমরা জাস্ট হোটেলে পৌঁছালাম দেবী হিল কাছাকাছি। আর দেখো হোটেলের এখান থেকেই এই যে মায়ের, এই হচ্ছে মা বৈষ্ণোদেবী পাহাড়, বুঝতে পারছো? তো এই হচ্ছে আমাদের কাটরা দেবী হিলস গেস্ট হাউস। কাটরা, জম্মু এবং শ্রীনগরের প্রত্যেকটি হোটেলের চেক আউট টাইম কিন্তু দুপুর 12টা। এই হচ্ছে আমাদের রুম। হ্যাঁ, এটা হচ্ছে ডবল বেডের রুম আছে, 1000 টাকা ভাড়া। হ্যাঁ, এখানে একটা টেবিল আছে, বেড সাইড টেবিল আছে, এখানে একটা ছোট টেবিল আছে, বেড আছে ডবল বেডের, ওখানে একটা টেবিলের মতো আছে, ওখানে একটা ছোট একটা সোফার মতো আছে, ওয়াশরুম, গিজার আছে,
গিজার বললো যে গিজার 25 মিনিট টাইম লাগবে, গিজার অন করে এখান থেকে সুইচ দিয়ে অন করতে হবে, যখন প্রয়োজন নেই অফ করে রেখে দিতে হবে। এই হচ্ছে এখনকার ব্যাপার। এটা আমরা নিয়েছি ডবল বেড, আর এই পাশে আছে একটা ট্রিপল বেড বাবা মায়ের জন্য। আর এই হচ্ছে রাস্তা, সিঁড়ি দিয়ে উঠে ফার্স্ট ফ্লোরে আমাদের একসাথেই হয়ে গেল। ডবল বেডেরটা 1000 টাকা রুম, আর ট্রিপল বেডটা কত বললো 1200 টাকা না তোমার? 1200 টাকা, কিন্তু কোনো রকম ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার কোনো রকম কিছু ইনক্লুড নেই। আর আমাদের হোটেলের ঠিক পাশেই একটা খাওয়ার হোটেল আছে, ওখানে আমরা ভেজ থালি কথা বলে আসলাম, বললো দাদা যে কোনো টাইম আসবেন আপনারা খাবার পাবেন অ্যাভেলেবেল। আর এই হোটেলের কন্ট্যাক্ট নাম্বার আমি নিচে ডিসক্রিপশনে ছেড়ে দিচ্ছি, কেউ যদি চাও তো কল করুন। ওকে 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 ওকে, তো ঠিক আছে, চাবিটা থেকে গেছিলো এখানে। তো হোটেলের কন্ট্যাক্ট নাম্বার আমি ডিসক্রিপশনে ছেড়ে দিয়েছি, তোমরা যদি কেউ কন্ট্যাক্ট করে আসতে চাও তো আসতে পারো। মেইন যে চক আছে, মানে মেইন যে এখানকার মোড় আছে বৈষ্ণবী যাওয়ার জন্য, ওই মোড় থেকে আমি যা দেখলাম কাছাকাছি 300, 350, 400 মিটার হবে। আর একটা জরুরি আপডেট দেবো, সেটা হচ্ছে যেখান থেকে আমরা ওই প্রিপেড ট্যাক্সির জন্য ট্যাক্সি বুক করলাম, সেখানে আমাদেরকে 2280 টাকা তো নিয়েছিল কাউন্টারে, আমাদেরকে বললো দাদা 160 টাকা কিন্তু আপনাদের টোল লাগবে। ঠিক আছে দিয়ে দেবো, ওটা এক্সট্রা। এখানে যখন টোলটা দেওয়া হলো, ওইখানে দেখলাম যে আমাদের যে সর্দারজি আছে উনি কিন্তু পেমেন্ট করলেন 45 টাকা। তো হতে পারে এখানে হয়তো আমার ভুল হয়েছে, কেননা না জেনে কোনো কিছুর ব্যাপারে মন্তব্য করাটা উচিত নয়। হয়তো যাওয়ার সময় 45 টাকা নিয়েছে, আসার সময় হয়তো 115 টাকা হতে পারে, সেই ব্যাপারে আমি আর কোনো কিছু বলতে চাই না। তাছাড়া কাটরায় ভালো জায়গায় থাকার আরেকটি সহজ উপায় হলো মাতা বৈষ্ণোদেবী মন্দিরের কমিটির গেস্ট হাউস, যার ওয়েবসাইটের লিংক আমি আমার ভিডিও ডেসক্রিপশনে ছেড়ে দিয়েছি। সামনে যে পাহাড়টিকে দেখতে পাচ্ছ সেইখানেই কিন্তু মাতা বৈষ্ণোদেবীর মন্দির, আর সামনে ওই যে সাদা মন্দিরটি দেখা যাচ্ছে তা হলো অর্ধকুমারী মন্দির। মাতা বৈষ্ণোদেবী যাত্রা করার জন্য তোমরা যদি চাও কাটরায় এসেও রেজিস্ট্রেশন করতে পারো, আর যদি চাও তো অনলাইন রেজিস্ট্রেশন আগে থেকে করে রাখতে পারো। আর মাতা বৈষ্ণোদেবী যাত্রা করার জন্য কিন্তু ভোটার কার্ড বা আধার কার্ড অতি আবশ্যক। আর অনলাইন রেজিস্ট্রেশন করার জন্য ওয়েবসাইটের লিংক আমি আমার ভিডিও ডেসক্রিপশনে ছেড়ে দিলাম। মানে এই মুহূর্তে না আমি ছাদে আসলাম, বুঝতে পেরেছো? মানে অ্যাকচুয়ালি সবাই ফ্রেশ হচ্ছে, আমি এখন ফ্রেশ হইনি, তো ভাবলাম একটু ছাদে একটু পাইচারি করে আসি। কাটরার ব্যাপারটা কি বলো তো, কাটরাতে প্রচুর হোটেল অ্যাভেলেবেল, আমি যা দেখলাম, মানে আমি যা শুনেছি আর যা আমার অভিজ্ঞতা হলো, কাটরায় প্রচুর হোটেল, তোমরা চাইলে বুক করেও আসতে পারো। বা এমন না যে তোমরা কাটরায় এসে হোটেল পাবে না, আমি এটা ভাবছি না, কেননা প্রচুর হোটেল, কোনো না কোনো হোটেল, ভালো ভালো হোটেল আছে আশেপাশে। আর আমাদের এই হোটেলটা একটু মানে খুব যে পরিষ্কার বা খুব নোংরা সেটা বলবো না, আছে মোটামুটি। হ্যাঁ, এর থেকে ভালো ভালো হোটেল অলরেডি করে নিয়েছি, নাহলে আমার তো পছন্দ না, আমি অন্য হোটেলে চেক ইন করতে পারতাম। অলরেডি আগে থেকে বুক করা হয়ে গেছে বলে, আর 1-2 দিনের ব্যাপার। ঠিক আছে, চলো। আর দেখো এই যে আমার পেছনে মাতা বৈষ্ণোদেবীর পাহাড়টা দেখা যাচ্ছে, বুঝতে পেরেছো? এখান দিয়ে আমাদের কালকে ট্র্যাক করে করে যেতে হবে। আর মাতা বৈষ্ণোদেবী দর্শনের জন্য কিন্তু তোমাদেরকে আগে থেকে মানে আমরা তো আগে থেকে করেছি, তোমরা চাইলে এখানে এসেও রেজিস্ট্রেশন করতে পারো। সেটা কালকে সকালের ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে কোন জায়গা থেকে রেজিস্ট্রেশন হচ্ছে। সেখান থেকে একটা পার্চি নিতে হবে, পার্চি নিয়ে মায়ের দর্শন করতে যেতে হবে। হ্যাঁ, কিন্তু পার্চির ভ্যালিডিটি কিন্তু 6 ঘন্টা, বুঝতে পারছো? তোমরা আগে থেকে রেজিস্ট্রেশন করতে পারো যে আমরা এই টাইমে এই ডেটে যাচ্ছি, তারপরে ওই রেজিস্ট্রেশনের কাগজটা নিয়ে গিয়ে ওখান থেকে একটা পার্চি নিতে পারো। আদারওয়াইজ ডিরেক্টলি এখানে এসে রেজিস্ট্রেশন করে পার্চি নিতে পারো। এই হচ্ছে গল্প। আর যদি কেউ হেলিকপ্টারে করে মায়ের দর্শন করতে চাও, তাহলে কিন্তু তোমাদেরকে দেখো যে ওয়েবসাইটের লিঙ্ক আমি নিচে দিয়ে দিয়েছি, সেই ওয়েবসাইটের থ্রুই কিন্তু তোমাদের হেলিকপ্টার বুক করতে হবে। বা তোমরা যদি মায়ের দর্শনের জন্য কেউ যদি ভাবো যে ব্যাটারি চালিত গাড়ি চালু হয়েছে, ব্যাটারি চালিত গাড়ি করে তোমরা মায়ের দর্শন করতে যাবে, সেখানেও কিন্তু তোমাদেরকে আগে থেকে ব্যাটারি চালিত গাড়ির টিকিট কিন্তু বুক করে রাখতে হবে। আমরা কিন্তু ব্যাটারি গাড়ি বুক করিনি, কেননা আমরা পায়ে হেঁটেই যাব প্ল্যান করেছি। আমার মা না যেতে পারে, বাবা না যেতে পারে, তাহলে ঘোড়ায় করে পাঠিয়ে দেবো। যদি ব্যাটারি চালিত গাড়িতে যেতে চাও তাহলে অর্ধকুমারী পর্যন্ত তোমাদের হয় পায়ে হেঁটে, না হয় পালকি, না হয় ঘোড়া করে যেতে হবে। তারপরে সেখান থেকে শুরু হবে ব্যাটারি চালিত গাড়ির যাত্রা। আর একটা গুরুত্বপূর্ণ মানে আপডেট, সেটা হলো এখানে কিন্তু কোনো রকম ভাবে আমাদের প্রিপেড সিম কাজ করবে না। তার জন্য পোস্টপেড যদি কারো সিম থাকে তাহলে সেটা কাজ করবে। হ্যাঁ, এখানে তোমরা কাটরা এসে বা এয়ারপোর্টেও তোমরা প্রিপেড সিম নিতে পারো এখানকার লোকাল। পরে যখন আমরা বাইরে বেরোবো তখন একটুখানি আমি
দোকানে ঘুরে দেখবো যে প্রিপেড সিমের জন্য কত টাকা নিচ্ছে। আর হোটেলে ওয়াইফাই আছে, ওয়াইফাই কানেক্ট করে হোয়াটসঅ্যাপ কাজ করছে, ওয়াইফাই থ্রু তোমরা বাড়িতে ভিডিও কল করতে পারো। তোমরা যদি ভৈরব বাবা দর্শন করতে চাও তাহলে কিন্তু সেটা তোমাদেরকে আগে থেকেই রেজিস্ট্রেশন করতে হবে, মানে আগে থেকেই বুক করতে হবে। রোপওয়ে সার্ভিস আছে, 100 টাকা পার হেড টিকিট আছে। হ্যাঁ, ওখানে একটা টাইমিং স্লট দেওয়া থাকে যে তোমরা কোন ডেটে যাচ্ছ মাতা বৈষ্ণবী দর্শন করতে, কোন ওই টাইমের মানে ওই ডেটের মধ্যে কোন কোন 3-4টে টাইমিং স্লট আছে, সেই টাইমিংয়ের মধ্যে রোপওয়ের টিকিটটা আগে থেকে তোমাদের টিকিট অনলাইনে কেটে রাখতে হবে। সব এই নিচে যে ডেসক্রিপশানে ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে, তোমরা ওখানে সমস্ত যাবতীয় জিনিস, ওখান থেকে হেলিকপ্টার বুকিং, ওখান থেকে ব্যাটারি চালিত গাড়ি, ওখান থেকে ভৈরবনাথের মন্দিরের জন্য রোপওয়ের টিকিট সবটাই করতে পারবে। এই যে রাস্তাটা আছে না, এই রাস্তাটার নাম হচ্ছে কাশ্মীর রোড, আর সামনে আছে হচ্ছে ফোয়ারা চক। তো পার্চি যদি তোমরা করতে চাও তো ফোয়ারা চক থেকে করতে পারো, আর না হলে এই কাশ্মীর রোডে আমাদের এই পাশটাই হোটেল, এইখানে 2 নম্বর কাউন্টার আছে, 2 নম্বর কাউন্টার থেকে তোমরা পার্চিটা করতে পারো। দেখো ওখানে বোর্ড লাগানো আছে 2 নম্বর কাউন্টার দিস ওয়ে। আর এই হচ্ছে আমাদের এই হোটেলের পাশে পরপর খাবারের দোকান, ধাবা আছে। আমরা আজকের লাঞ্চটা এখানেই করে নিয়ে ভাবছি। এখানে আছে ভেজ থালি 99 রুপিস। আমাদের হোটেলের পাশে দেখো জয় মা ইন হোটেল, এই হোটেলটাও থাকতে পারো, ভালো হোটেল আছে, একটু এক্সপেন্সিভ আছে। এর পাশে দেখো ওই পাশে রাস্তার ধারে একটা হোটেল আছে, নাম হচ্ছে কৃষ্ণা রিল্যাক্স। তোমরা অনলাইনে ফোন নাম্বার সার্চ করে কন্ট্যাক্ট করে আসতে পারো। এখানে পরপর খাবারের দোকান আছে, আমি যা দেখলাম পরপর ধাবা আছে, পরপর খাবারের দোকান। খাওয়ার দাওয়ার নিয়ে এখানে কোনো টেনশন নেই। মানে খেলাম ভালো, বুঝেছো, কোয়ান্টিটি প্রচুর, কিন্তু খাওয়ার টেস্ট একদম বাজে। হ্যাঁ তোমার কেমন লাগলো খেতে? একদম ভালো না। এই একটা হোটেল আছে, হোটেল সিটি সেন্টার, এখানে কথা বলতে যাচ্ছি। এই হোটেলের নাম্বারটা আর ট্যারিফটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি। ফোর বেড, হ্যাঁ। ব্যাপারটা কি হলো বলো তো, আমরা ওই হোটেল চেক আউট করে দিচ্ছি, করে এই হোটেলটাতে চেক ইন হচ্ছে। এই হোটেলে যেটা আমি রুম দেখালাম না 4 বেডের, ওটা হচ্ছে 1500 টাকা, 1300 টাকা করে দেবে ডিসকাউন্ট করে। আর ডবল বেডের হচ্ছে 1000 টাকা, ট্রিপল বেডের হচ্ছে 1200 টাকা। সেটাও কিছু নেগোসিয়েশন করে ওরা কমিয়ে দেবে। সেই জন্য আর যেই হোটেলে আমরা উঠেছি ওই হোটেলে পরিষ্কার নয়, যেমন কি তোমাদের আমি আগেই বলেছিলাম। সেই জন্য ওটা চেক আউট করে আমরা এখন এটাতে শিফট হয়ে যাচ্ছি। এই হচ্ছে গল্প। ওই হোটেলে একদিনের ভাড়া দেওয়া আছে, মানে একটা রুমের ভাড়া দেওয়া আছে, বুঝেছো, 1000 টাকা। 2200 টাকা হয়, 1000 টাকা দেওয়া আছে। কথা বলতে গেল যে আপনি আরও 200-100 টাকা নিয়ে এক্সেস আমাদের রুমটা ছেড়ে দিন, আমরা অন্য হোটেলে শিফট হয়ে যাচ্ছি। এবার দেখছি ওরা কি বলছে। তো শেষমেশ হোটেলওয়ালা না মানায় আমাদেরকে সেই রাতটুকু কাটাতে হয় সেই হোটেলে। আর হাতে সময় থাকায় আমরা বেরিয়ে পড়লাম কাটরা শহরে অন্যতম একটি দর্শনীয় স্থান বাবা ধনসর গুফা দেখতে। ধনসর নাথের আরেক নাম হলো শিব গুফা। কারুয়া গ্রামের ওপর দিয়ে বয়ে চলে যাওয়া কারুয়া ঝিলের তীরে অবস্থিত আমাদের এই বাবা ধনসর নাথের মন্দির। বাদরের অত্যাচারের জন্য পুরো মন্দিরের রাস্তাটায় খাঁচায় একদম ঘেরা। সেখানে গিয়ে গুফায় বাবার দর্শন করে আবার ফিরে গেলাম নিজে নিজে হোটেলে। এয়ারটেলের সিম নিলাম একটা, বুঝতে পারছো, 350 টাকা নিল। এবার দাদা বেশি নিল কি কম নিল জানি না, আনলিমিটেড ডেটা আছে তো ওখান থেকে হটস্পট আমরা শেয়ার করে নেবো। আপাতত একটাই সিম নিই এয়ারটেলের। তারপর বাবা এখন ম্যাগি খাবে। কেন বাবা? মানে আমরা দুপুরে যেখানে লাঞ্চ করবো না ওখানে ম্যাগিও পাওয়া যাচ্ছে, ওর জন্য গিয়ে একটু ম্যাগিটা নিয়ে আসি। আর আজকের গল্প হচ্ছে এটাই, মানে ওইখানে যে বোর্ডটা দেখা যাচ্ছে জাস্ট আমরা একটু হেঁটে আসলাম, 100 মিটারও না, বুঝতে পারছো। এখানে হচ্ছে কাউন্টার নাম্বার 2, এখান থেকে যাত্রা পার্চি নিতে হবে। কালকে সকালে আমরা আসবো, এখান থেকে যাত্রা পার্চি নিয়ে যাব।
আর একটা জিনিস দেখো, এই যে এখানে পার্চি কাউন্টারের ঠিক পেছন দিকে সাইন বোর্ডের মানে এখানকার সরকারি আবাসন আছে। এখানে সিঙ্গেল বেড, ডাবল বেড, ট্রিপল বেড যেমন চাও তোমরা সেইভাবে রুম পেয়ে যেতে পারো। সিঙ্গেল বেড আমি যা জিজ্ঞেস করলাম এখানকার পাবলিককে, কাছাকাছি 100-150-200 টাকার মধ্যে সিঙ্গেল বেড পাওয়া যাবে। কেউ যদি রাতে যেতে চায় না তো রাতেও পার্চি নিতে পারে, এই হচ্ছে ব্যাপার। তো আমরা তো সকালে যাব, আমাদের রাতে যাওয়ার কোনো ব্যাপার নেই। আর সিমের জন্য 100 টাকা ঠকে গেছি, কেননা 250 টাকায় সিম পাওয়া যাচ্ছে। তো এই পর্বে নিচ্ছি বিদায়। পরের পর্বে তোমাদের দেখাবো মাতা বৈষ্ণোদেবীর যাত্রা, আর তার সাথে অত্যন্ত যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হাজির হব তোমাদের সামনে। আর দেখাবো ওখানকার ঘোড়াওয়ালাদের অত্যাচার। सोच के आपको पैसा दूंगा पूरा बस। ये नहीं ये तो आप हम लोगों को पहले भी नहीं बताए थे। তো আমি সুশান্ত, তোমরা দেখছো এসআর ব্লগস মালদা। আমি যখনই সময় সুযোগ পাই দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ঘুরে বেড়াই আর তার ভিডিও করে আমার এই চ্যানেলে আপলোড করি। আর এইবারে এক্সপ্লোর করছি কাশ্মীরকে তোমাদের জন্য, আমার জন্য আর আমার ফ্যামিলির জন্য। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এসআর ব্লগস মালদা, তার সাথে বেল আইকনটা অবশ্যই প্রেস করো। তাতে কি হবে, আমি যখনই ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে এর পরের ভিডিওতে।